আমাদের প্রায় 1 থেকে 150 বছরের পুরনো মন্দির। এই মন্দিরে আমরা সকলের ইচ্ছাতেই আমাদের মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে। আমি আশা করি সবাই সহযোগিতা করবে। এই মন্দিরে নিত্য পূজা আমাদের রেগুলার হয়। আমাদের এই মন্দির বহু পুরনো, এই এলাকার সবচেয়ে প্রাচীন মন্দির। আমাদের বহুদিনের ইচ্ছা ছিল, এলাকাবাসীর ইচ্ছা ছিল যে এই মন্দিরে পাথরের প্রস্তর মূর্তি স্থাপন করা। তা আজকে আমরা এটা করতে পেরেছি, এর জন্য আমরা সকলকে ধন্যবাদ জানাই। এখানে আগে বহু পুরনো মন্দিরটার জন্য অনেক মেহনতি করে এই জায়গায় নিয়ে এসেছি। আস্তে আস্তে আগামী দিনে আরও ডেভেলপের দিকে যাব। আর সবই মাই করাচ্ছে, আমরা কেউ না, মা হচ্ছে নিমিত্ত মাত্র। আমরা মায়ের সন্তান, মা যা করাবে আমরা তাই করতে পারবো। 1 থেকে 150 বছরের পুরনো পুজো। আমাদের পুজো হচ্ছে না, ঠাকুরমশাই সকাল দুপুর সন্ধে 3 টাইমই ঠাকুরমশাই আসে। আরতি থেকে শুরু করে দুপুরে নিত্য পুজো সব কিছুই হয়। ওর প্রতি অমাবস্যায় আমাদের ভোগ নিবেদন হয়। আমরা এখানে এলাকাবাসীকে ভোগ খাওয়াই। প্রতি পুজোতেই আমরা ঠিকঠাকভাবেই করি, এতদিনও করে এসেছি, আগামী দিনও পূজাতে করতে পারি, যেন মা আশীর্বাদ থাকলে সব করতে পারবো। আমার কাছে একটাই প্রার্থনা করব, যেন এরকম পরিস্থিতি যাতে না হয়, এটা সুষ্ঠুভাবে ভালোভাবে মানে কেটে যায়। আমরা এরকমভাবে এই জিনিস দেখতে চাই না। এই কালীতলা মায়ের মন্দিরের উন্মোচন কষ্টি পাথরে এই নেতাজি সংঘ ক্লাব, বিশেষ করে এই ক্লাবের এখন ক্লাব না, এখন এই পুজোর কমিটির উপলক্ষেই বলা, কিন্তু এই ক্লাব আর কমিটি প্রায় একই। কষ্টি পাথরের যিনি বিশেষ করে না হলে হয়তো হতো না, জয়ন্ত বসু থেকে শুরু করে আরো এই ক্লাবের সমস্ত সহযোগিতা। কালীতলা মহাকালী উন্নয়ন কমিটি এবং নেতাজি সংঘ যৌথ উদ্যোগে আজকে মায়ের নবরূপে আমরা মাকে পেলাম। আমি সমস্ত উদ্যোক্তাদের, ক্লাবের সকলকে, সভাপতি, সম্পাদক সহ সকলকে এখানে এসে মানুষের মাথা নত হয়ে যায়, শ্রদ্ধা, ভক্তিতে, আন্তরিকতায় আজকে সেই কাজটাই তারা করলেন। খুব ভালো লাগে ক্লাবকে দেখে, যে নাম নেতাজি সংঘ, ভারতবর্ষের বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্রের মর্মমূর্তিও তারা স্থাপন করেছে। আবার কালীতলায় মহাকালীকেও তারা স্থাপন করলেন। দুজনে তারা খুব সুন্দর করে করেছে মায়ের দর্শন পাওয়া বলে। এখানে এসে মাকে দেখে মনটা ভরে গেল। করা খুব সহজ, মাকে প্রতিষ্ঠা করা আরো সহজ, কিন্তু ভক্তি ভরে দুবেলা মায়ের পুজো করাটা কিন্তু অত্যন্ত কঠিন। আমরা যদি ভাবি যে একদিন পুরোহিত তিনি সকালে আর সন্ধ্যায় মাকে পুজো করলেন, কিন্তু সেটা হবে না। এই ভাড়া মিডিয়া এই কাজ কিন্তু হবে না। যদি মাকে প্রতিষ্ঠিত যারা করেছে, ভক্তি ভরে দুবেলা পুজো আচ্ছা হচ্ছে কিনা, মায়ের যত্ন হচ্ছে কিনা, সেটা কিন্তু আপনাদের সবাইকে খেয়াল রাখতে হবে। মা তো মায়ের, আমি তার আশীর্বাদ পেলে আমরা সবাই জীবনে প্রতিষ্ঠিত হতে পারি। আমাদের সবার কাছে দুটো মা, একটা জন্মদাত্রী মা, আর একটা আমরা যে বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা যাকে পুজো করি সেই মা। দুই মায়ের সংমিশ্রণ একটা কাজই আমাদের করা উচিত, সেটা হচ্ছে বাড়ির মায়ের পুজো করা আর এই মায়েরও খেয়াল রাখা। আমরা অনেকে আছি যারা মন্দিরের পুজোয় মন্দিরের মায়ের খেয়াল বেশি রাখি, আর বাড়ির মায়ের খেয়াল আমরা রাখি। আমার মনে হয় আমরা যদি দু মায়েরই খেয়াল রাখি, তাহলে কিন্তু আমরা সবাই মানুষের কাজ করতে পারবো, নিজে ভালো থাকবো, নিজের পরিবার ভালো থাকবে এবং আমরা মানুষেরও ভালো কাজ করতে পারবো।